একটি ন্যাক্কারজনক ঘটনা, বন্ধুর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে আরেক বন্ধু। মিস্টার রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। সমগ্র বাংলাদেশে যে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আর এই ভিডিও দিয়েই নাকি তাকে ব্ল্যাকমেল করে বিভিন্ন কিছু করাচ্ছে এবং বলাচ্ছে সে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা তো রুমিন ফারহানাকে সবাই চেনেন। তার সাথে এটা কি ব্ল্যাকমেল করলো বিএনপি নেতা ইশরাক। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিও আসলে অংশগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। একটি ন্যাক্কারজনক ঘটনা, বন্ধুর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে আরেক বন্ধু। কি অবাক হয়েছেন? পঞ্চম শ্রেণীর ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে স্থানীয় যুবদল নেতা বাকের বন্দুক সে কিশোরীকে ছলে বলে কৌশলে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত বন্ধু পালিয়ে যায়। বন্ধুর ছদ্মবেশে শত্রু, স্কুল পথে শৈশব নষ্ট কিশোরীর, যেন এখানেই ঘটল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ঘটনা 9-এর এক ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। সকালে গাড়িলিয়া বাইরেছি, বাইরানোর পরে আমি আইসি কত মনে করেন 1:30 বাজে বাইরেছি। এখানে আসার পরে মনে করেন কইতাছে মায়া দেখতে আসি না, মায়া স্কুলে জানে। আমি আবার মনে করেন কি প্রাইভেট মাস্টারের কাছে ফোন দিছি, তাই প্রাইভেটে আসেনি। স্কুলে ফোন দিছি, তাও বলতেছে আসেনি। তাইলে মায়া গেল কই, আবার ওই হারুন ভাই মায়া আছে, ওর সাথে যায় স্কুলে, আবার গেছে ওর বাসায় নাই। পরে আসার পরে একজনে বললো যে আপনার মেয়ে বাখারের ঘরে। তো কিসের বাখারের ঘরে? আমি যাই, দেখলাম কি বাখারের দরজা আমাদের বন্ধ করা, কাদাম ঘরে মনে করেন কি সর্বসাইডে কাপড় খাতা খুতা দিয়ে কম্বলের মধ্যে কি চাপায় রাখছে। দরজা খুলতে খোলার পরে আমি আর ভিতরে ঢুকিনি, না ঢুকে বাইরেছি। বাইরে যাই হোক, হয়তো আমার বন্ধু মানুষ হয়তো আর ওটা যে জিজ্ঞাসা করবো, এটা কিন্তু আমার বিবেকে ধরে না। পরে আমি বাইরেছি, বাইরে এখানে এসে দেখি ওর ঘরে দাঁড়াতে কি পিছন থেকে মেয়ে বাইরে যেতে আসে। পরে বড় বাইরে ফোন দিলাম, ওই ভাই ব্রাদার এগুলোর কাছে ফোন দিছি, ও আর এলাকা নেই, ওই ঘর থেকে ফলে গেছি। দেখার ওইটা বেরিয়েছে, তার দাম দেশ মনে করেন ঘরে টোয়াইতেছি কেউ নেই। পরে লাস্টে ওরে ওসি স্যারের সহকারে মনে করেন কার ধরে নামাইছি। এখন এটা মনে করেন কি যেভাবে সুস্থ বিচার হয় এটাই আমি চাই। এই ঘটনায় স্থানীয়রা বলছেন, রাজনীতির আড়ালে ধৃষ্টতার সীমা অতিক্রম করলো এই নেতা। একটি স্কুল পড়ুয়া শিশুর উপর এমন ধরনের নৃশংসতা পুরো এলাকাকে স্তম্ভিত করেছে। ভুক্তভোগীর বাবার ভাষ্য মতে, অভিযুক্ত যুবক আগেও তার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। এই অবস্থায় পরিবারের আর্তনাদ এবং তাদের অনুরোধ এই ঘটনার ন্যায় বিচার যেন দ্রুত হয়। স্কুলে মায়েরা কথা আছে, তোর আপনি স্কুল আই নাই, আমি কি করছি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে জানাই তুই ফেরাবিটি গেছো, ফেরাবিটি গেছি, ফেরাবিটি টালা মারি না ঘরে। পরে কথার পর আমি গোসল করছি, গোসল করে নামাজ পড়ে মজু করছি। এর মধ্যে কই না এর বউজন বাড়িতে নাই। আগে পরে মানুষে কিছু কথা আমার জানাইছে, তো আমি যাই দেখি। পরে গেছি, যাই হের ফাঁসের ঘরে, হের বাইর ঘর, ফাঁসাফাঁসি ঘর তো জোর ঘর, কারণ টিনের এতটুক ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে আমি চাইছি যে কাঠের লাগে দিয়া খাতা টাঙাই লিছে, আর এতটুক ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে আবার গাঞ্চা টানাই দিছে। আর মায়ের জুতা নিছে, ওই জুতার এখনো কাটা আছে, জুতা মায়ের নিছে। দেখাতে আমি ছায়া রুছি, আবার টেনশন করে যে ফোলা বাজার তো নাই, কই থাক আই আমি আগে ছায়া রুছি। তার মানে দেখছি মায়েরা খাটের ফেতেন নামছে, নামার পর ওই আবার খাটের আবার মায়ের উঠেছি, তখন আমি বাড়িয়েছি, ওই গর্তন ফাঁসের গর্তন বাড়িয়েছি। আই আমার দেওয়ার আইসারি, তো আমার দেওয়ারের আমি কইলাম কই এই ঘটনা। ঘরের ভিতরে মায়ের নামছে, নামার পর আবার উঠেছে, আর জামা গাতা ছিল মায়ের, জামা গা ছিল, জামা গায়ে সালোয়ারও পরনে আমি রাস্তায় ধরে উড়াইছে হিয়া খাটের উপরে উঠেছে। এবার ফদ্দা তো দেওয়াই নেই, ফদ্দা দেওয়াই না, আমি আর বাড়ি এসেছি। কি মনে হলো? আমার মনে তো হচ্ছে যে অনেক কিছু। হ্যাঁ, 9টা বাজে মেয়েটা গেছে, 2টা সারাদিন এনেছিল। হ্যাঁ, আমরা তো জানি যে মায়ের স্কুলে যা, প্রতিদিন প্রাইভেটে যা, স্কুলে যা। মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিন সকালে মেয়ে জনৈক প্রথমা বাড়ির সামনে কাঁচা রাস্তা দিয়ে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার সময় পূর্ব হইতে ওত পেতে থাকা আসামি বাকেরের সাথে দেখা হয়। এ সময় অভিযুক্ত বাকের কিশোরকে স্কুলে যেতে না দিয়ে ভুল বুঝিয়ে বসত ঘরে নিয়ে যায়। পরবর্তীতে আসামি কিশোরীর সাথে বিভিন্ন ধরনের প্রলোভনমূলক কথাবার্তা বলতে থাকে এবং তার সাথে খারাপ কাজ করার প্রস্তাব দেয়। ভুক্তভোগী অভিযুক্ত প্রস্তাবে রাজি না হলে মুখ চেপে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের ভাষ্য, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা হীনভাবে পুনরায় একই কাজ করবে। একজন স্কুল পড়ুয়া শিশুর জীবন বৃত্তান্তে যে দুঃস্বপ্ন নেমেছে, তার দায় সমাজকেও নিতে হবে। আজ প্রশ্ন একটাই, আমাদের সন্তানরা কি আর নিরাপদ নয়? এই ঘটনার ন্যায় বিচার সকলের জন্য সতর্ক বার্তা। অপরাধী যেই হোক, বিচার তার অপরাধের ভিত্তিতে হোক, পরিচয়ের ভিত্তিতে নয়, এমনটাই প্রত্যাশা সকলের। ঘটনায় পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে বিষয়টি স্বচ্ছতার সাথে খতিয়ে দেখা হচ্ছে। যে এখানে একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ হয়েছে,
তো ধর্ষণ হওয়ার আমাদের থানায় মামলার সাথে সাথে আমরা 1 ঘন্টার ভিতরে আসামি গ্রেপ্তার করেছি। ওই মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে। তো মেয়ে বাহিদারা হয়েছে, আসামি আমাদের কাছে প্রাথমিক স্বীকার করেছে, আসামিকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। মামলাটি তদন্ত চলমান আছে। ব্যারিস্টার রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। সমগ্র বাংলাদেশে যেই ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিকী সেই ভিডিওটি প্রচার করে বেড়াচ্ছেন এবং আওয়ামী লীগের লোকেরা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আপত্তিকর বক্তব্যটি নিয়ে এখন অনলাইনে সরগম আছেন। আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে মাত্র এই 3 মাস আগে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের ছাত্র জনতা, শিক্ষক, সুধী, নায়ক, গায়ক, গায়িকা, শিল্পী, ইমাম, কারি, আলেম, ওলামা, রাজনীতিবিদ সকলের প্রচেষ্টায় আর্মির সদস্য সহ অন্যান্য বাংলাদেশের সাধারণ নাগরিক সবাই মিলে ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এই মুক্তি পাওয়ার মাত্র 3 মাসের মাথায় আজকের এই ফেসিবাদের পক্ষে বক্তব্য যায়, এই ধরনের বক্তব্য যখন কোনো একজন দায়িত্বশীল জায়গা থেকে কেউ দেয়, তখন নিশ্চয়ই সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। আজকের এই ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক সমালোচনা যে কারো করতেই পারেন, পক্ষে কিংবা বিপক্ষে আলোচনা করতেই পারেন, কিন্তু তিনি যখন একটি দলের রিপ্রেজেন্ট করছেন, দলের জায়গা থেকে পরিচয় বহন করছেন এবং একটি দলের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছেন, তখন তার এই বক্তব্যগুলোকে সাধারণ নাগরিকদের বক্তব্যের মতো মেনে নেওয়া যায় না। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, প্রেসিডেন্ট চুপ্পু সাহেব সহ বাংলাদেশের যত আওয়ামী লীগের দোসর আছে, সে সুপ্রিম কোর্টে হোক কিংবা শিক্ষক হোক কিংবা রাজপথে হোক কিংবা কোনো প্রশাসনে হোক কিংবা পুলিশে হোক, তাদের সকলকে অপসারণ করা, এটা ছিল আজকের এই 5ই আগস্টের বিজয়ের মূল চেতনা। এই চেতনায় কারো কোনো মন্তব্য নেই। এই চেতনা বাংলাদেশের নাগরিকরা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের পরবর্তী সরকারকে, যে কোনো মূল্যে সকল দোষরদেরকে দমন করতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে বলছেন, ডিবিসির নিউজে আপনারা দেখবেন, সেখানে সাক্ষাৎকারে বলছে, স্পষ্ট করে তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমানে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট কে দিয়েছে? আমরা নাকি কেউ ম্যান্ডেট দেইনি এই সরকারকে, তাহলে এই সরকার বসলো কিভাবে? ব্যারিস্টার রুমিন ফারহানা বলছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণের জনমত যাচাই করা উচিত ছিল। ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কি জনমত যাচাই করবে? এটা কেমন কথা আপনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হলে জনমত লাগবে? কিসের জনমত লাগবে? যেই দেশের জনগণ 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই দেশে খুনি, এই দেশে লুটেরা, এই দেশে ধর্ষণবাজ, বিশেষ করে যারা গণহত্যা চালিয়েছে, তাদের কোনো রাজনীতি থাকতে পারে না। আপনি তার ব্যাপারে বলছেন জনমত যাচাই কেন করা হলো না? আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হলো না কেন? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছরে কি আন্দোলনের সংগ্রামে ভূমিকা পালন করেছেন বলেন? তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।